শুধু বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির দর্শন নয়, বেরিয়েছিলাম নিপাট একটা জঙ্গল ট্রেকের উদ্দেশ্যে। শুধু জঙ্গল ট্রেক বললে ভুল, একটা রডোডেনড্রন জঙ্গল ট্রেকের উদ্দেশ্য মেঘেদের সাথে কথা বলার। মাত্র 4 রাত 5 দিন হাতে থাকলে আপনি সম্পন্ন করতে পারবেন যে ট্রেকের পথে আপনাদের সাথে দেখা হবে উত্তরাখণ্ডের জাতীয় পাখি মোনাল ও বার্কিং ডিয়ারের মতো পশুদের। প্রচুর পাখি সহ দেখা হবে রেড পান্ডারও। দেবপ্রয়াগ, ধারীমাতা মন্দির, রুদ্রপ্রয়াগ, কোটেশ্বর সহ ট্রেক পথে দেখে নেব দেউরিয়া তালে চৌখাম্বার প্রতিচ্ছবি। ক্রস করব বিখ্যাত রোহিণী বুগিয়াল। পৌঁছে যাব বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরের পাদদেশে। সাক্ষী থাকবো চন্দ্রশিলা থেকে অকৃত্রিম অভাবনীয় এক সূর্যোদয়ের। তাহলে শুরু করি আমাদের দেউরিয়া তাল, রোহিণী বুগিয়াল, তুঙ্গনাথ, চন্দ্রশিলা ট্রেকের গল্প। খরচ সহ সম্পূর্ণ তথ্য জানতে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আজ আমাদের ট্রিপের প্রথম দিন। আজ আমরা যাব ঋষিকেশ থেকে শাড়িগ্রামের উদ্দেশ্যে। রাত্রিবাস করব শাড়িগ্রামে। ঋষিকেশ স্টেশনে নেমেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল এবং 2 ঘন্টার পরে আমরা আরো 2 কিলোমিটার পথ অতিক্রম করে এখনো জ্যামে ফেসে আছি। যত ভোরে সম্ভব হরিদ্বার বা ঋষিকেশ থেকে বেরোনোর চেষ্টা করবেন। ঋষিকেশের জ্যামে আটকে গেলে শাড়ি পৌঁছতে রাত্রি হয়ে যাবে। ঋষিকেশ থেকে শাড়িগ্রামের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সময় লাগার কথা 7 থেকে 8 ঘন্টা। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল। ডিটেলস ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঋষিকেশ থেকে বেরিয়ে শাড়ি যাওয়ার পথে 70 কিলোমিটার পথ দেখে নেব ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলন ক্ষেত্র, অর্থাৎ গঙ্গার উৎপত্তিস্থল দেবপ্রয়াগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। দেবপ্রয়াগ থেকে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা দর্শন করে নেব 4 ধাম, অর্থাৎ উত্তরাখণ্ডকে ধারণ করে রেখেছেন যিনি, সেই ধারী দেবীকে দর্শন করে আমরা চলে যাব এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলন ক্ষেত্র রুদ্রপ্রয়াগ দেখতে। সন্ধ্যা প্রায় 6:15 বাজে আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। তারপর সেখান থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে দর্শন করে নেব গুহায় অবস্থিত কোটেশ্বর মহাদেবের। 1 কোটি শিবলিঙ্গ আছে যে গুহায়। প্রতিটা জায়গার আলাদা আলাদা ভিডিও আমি আগেই আপলোড করেছি। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। কোটেশ্বর থেকে শাড়িগ্রামের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সমস্ত জায়গাগুলো দেখে শাড়িগ্রামে পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। আসার সাথে সাথেই তাই রাতের খাবারের ব্যবস্থা। তবে 3 দিন জার্নির পর স্নান না করলে চলে না, তাই গিজার পেয়ে স্নান সেরে খেতে বসলাম। তারপর লম্বা ঘুম। আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন এবং ট্রেকের প্রথম দিন। সুন্দর একটা সকালে সাক্ষী থাকলাম শাড়িগ্রাম থেকে। গুড মর্নিং সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা। পোহা সহযোগে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শাড়িগ্রাম থেকে 4 কিলোমিটার দূরে দেউরিয়া তালের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রশিলা পিক। এখন 10:15 আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। শাড়ি হলো দেউরিয়া তাল ট্রেকের বেস ক্যাম্প। অনেকে দিনের দিন ঘুরেও চলে আসে শাড়িগ্রামে, তবে আমরা ফিরছি না, থাকবো দেউরিয়া তালের টেন্টে, কারণ এখান থেকেই শুরু দ্বিতীয় দিনের ট্রেক। রাতের জন্য পাহাড়ের কোলে এটাই ছিল আমাদের ঠিকানা। চলুন যাক দেউরিয়া তালের উদ্দেশ্যে। জাস্ট হেঁটে কি বলবো 2 সেকেন্ডও নয়। দেখা যাচ্ছে গেট, ডান দিকেই দেখতে পাচ্ছেন। গেটে আমরা চলে এসেছি, প্রবেশদ্বার দেউরিয়া তাল। ফরেস্টের কিছু চার্জেস এখানে দিয়ে দেওয়া আছে। দেউরিয়া যে বোর্ডটা আছে, গেটটা আছে তার ঠিক ডান দিকে, এবং সাবধানতাও কিছু লেখা আছে, কারণ আমরা প্রবেশ করছি কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর। দেউরিয়া তাল ট্রেকটির জন্য গেটে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না।
শুরু হয়ে গেছে দেউরিয়াতাল ট্রেক এবং দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এতটাই স্টিপ। এখন ঘড়িতে পুরো 10:25, আমরা দেউরিয়াতাল গেট থেকে স্টার্ট করলাম। বেশ কিছুটা এরকম খাড়া রাস্তা উঠে সারি গ্রামের যে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে তার ভিউ পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ রাস্তা, একটু করে জিগজ্যাগ উঠে আবার এই যে এদিকে যাওয়া। থেকে থেকে কিন্তু আপনারা এরকম দোকান পেয়ে যাবেন। দেউরিয়াতালের পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাথর দিয়ে বাঁধানো। রাস্তায় চলতে চলতে পক্ষীরাজের সাদা ঘোড়া দেখতে পেয়েছি। এখন এগুলো করেই অনেকে ওঠে দেউরিয়াতালেও এবং জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করে, এবং যার ফলস্বরূপ এই অবস্থা। কিছুটা উঠে এসে জাস্ট একটা ছোট মন্দির আছে, চলুন মন্দিরটা একটু দর্শন করিয়ে আনি। মন্দিরটির নাম নাগেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটা দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি আবার দেউরিয়াতালের দিকে। একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গা থেকে নিচে সারি ভিলেজটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। উঠে এখানেও একটা ক্যাফে টাইপ আছে, গুড়াস দেখা শুরু হয়ে গেল। এখানে গুড়াসটা কিন্তু বার্ষা থেকে সম্পূর্ণ আলাদা, একদম মিষ্টি, মানে প্রচন্ড মিষ্টি। প্রাত্যহিক কাজ, ওপর থেকে ডাল পাতা কেটে নিয়ে আসা। हम लोग तो देख रहे हैं कि इधर 1.5 किलोमीटर लिखा हुआ है। Right now you are on the half. अच्छा 1.5 नीचे, अच्छा। 1.5 ऊपर. It is अच्छा, total यानी 3 किलोमीटर का। लोग ऐसे ही बोलते हैं 4 किलोमीटर 5 किलोमीटर का ट्रैक है। It's a 3.5. अच्छा, ये क्या ताल तक का 3 किलोमीटर है? ताल तक का। अच्छा, পুরো লাল হয়ে আছে নিচটা, দেখতে পাচ্ছেন। চলতে চলতে একটা অসাধারণ জায়গা পেয়েছি, যে জায়গাটা ঠিক রাস্তা নয়, রাস্তা থেকে কিছুটা নেমে এসে, এবং প্রচুর গুড়াস ফুটেছিল। 2 সপ্তাহ আগে আসলে হয়তো আমরা প্রচুর গুড়াস পেতাম। এই মুহূর্তে অনেক গুড়াস ঝরে গেছে, এবং ঝরে যাওয়াতে ঠিক একটা ফুলের একটা গালিচা এখানটায় যেন বিছানো। আপনাদেরকে একটু দেখাই জায়গাটা, জাস্ট ফুলের গালিচা দেখতে পাচ্ছেন। যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। এখানে লেখা আর 1 কিলোমিটার দেউরিয়াতাল উপরে আর 2 কিলোমিটার নিচে। আমরা কিন্তু কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই আছি। তো স্যাংচুয়ারির যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। এখানে এত বেশি মানুষের এই যে সঙ্গে সঙ্গে মাইক শুরু, মাইক চালানো, গান চালানো, এবং তার সঙ্গে প্লাস্টিকে নোংরা করা। এত দোকান আছে, এত ডাস্টবিন আছে, কিন্তু সেখানে ফেলার নাম করছে না, দেখতে পাচ্ছেন। তো আমরা হেঁটে চলে এসেছি আমাদের টেন্টের সামনে। উঠবার মুখে দেউরিয়াতালে যত টেন্ট আছে তার মধ্যে এটাই সবার আগে। এখানে এরকম দোকানও আছে, তার সঙ্গে টেন্ট লাগানো। টেন্টে এখন ব্যাগ রেখে খাওয়া দাওয়া সেরে যাব তাল দেখতে। এখানে মাটিতে শোয়ার কোনো সিস্টেম নেই, খাট আছে, বাহ, তো কোনো অসুবিধাই নেই। চলে এসেছে লাঞ্চে স্পেশাল পাহাড়ি ডাল আছে। আমি আলু জিরাটা দেখাই, ভাত আছে, আর হচ্ছে স্পেশাল এটা পাহাড়ি ডাল বললো। তো এই যে পাহাড়ি ডাল দিয়ে আমরা ভাত খাচ্ছি। ডালটার টেস্টটা বলি, ডালটা হচ্ছে অ্যাকচুয়ালি জোয়ান বাটা দিয়ে করা, যেটা খেয়ে আমাদের মনে হচ্ছে। মোটামুটি ঘড়িতে 2:45 বাজে, 2:45 নাগাদ শুরু করলাম। আমরা এবার তালে যাব এবং ওখানে বেশ কিছুক্ষণ বসবো। মোটামুটি যতক্ষণ না সন্ধে হচ্ছে তো আমরা ওখানেই থাকবো। আমরা যেখানে আছি তারপর কিছুটা উঠে এখানে একটা বোর্ড লাগানো আছে যেটা চন্দ্রশিলা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। জাস্ট কিছুটা উঠে আর একটা ক্যাম্প আছে, আদৃশ ক্যাম্প বলে, উপরে তার টেন্ট দেখতে পেলাম। এখানে দেউরিয়াতালের কাছাকাছি আরও একটা হোমস্টে বা তাদের থাকার জায়গা হতে পারে। এখানে তো বেশ কিছু দোকানপত্র আছে, এবং তারপর নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। এরপর কিন্তু
দেখা যাচ্ছে যে কত কি প্রাইস প্রবেশ করার জন্য সেটা লেখা আছে, এটা লাল হয়ে আছে। এরপর তালের রাস্তাটা যেখানে বোর্ড আছে সেখান থেকে তালের রাস্তাটাও কিন্তু একদম ঢালু, মানে নিচের দিকে আমরা এগোচ্ছি। ঠিক দেউরিয়া তাল আপনারা দেখতে পাচ্ছেন, তার আগেই আছে ফরেস্টের চেকপোস্ট। দেউরিয়া তালের সামনে ঠিক জায়গাটা না মানে ভাষায় প্রকাশ সম্ভব নয়। তালে এসে আমি মুগ্ধ, সব কিছু ভুলে প্রকৃতির কোলে কিছুক্ষণ বসে থাকলাম। কি পাইনি সে হিসাব কখনোই করিনি, কারণ আমি যা পেয়েছি তার তুলনা সম্ভব নয়। ওদের ডানা ঝাপটানোর একটা আওয়াজ। আমি রাস্তাটা দেখাচ্ছি তার একটাই কারণ, পুরো রাস্তাটা দেখুন পাথরের রাস্তা আর লাল হয়ে আছে। সন্ধ্যার মুখে দেখা পেলাম দুটি বার্কিং ডিয়ারের। এরপর কালকে ট্রেকের দরুন এন্ট্রি করিয়ে নিলাম। তালের কাছে যাওয়ার জন্য এই প্রবেশ মূল্য সকলকেই দিতে হবে। কলকাতা থেকে আনা মুড়ি, চানাচুর এবং এখানকার লোকাল পেঁয়াজ লঙ্কা, এইটা হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার। মুড়ি খাওয়া শেষ হতে না হতে আমাদের ডিনার চলে এসেছে। খাওয়া সেরে পূর্ণিমার ঝলসানো চাঁদ দেখতে দেখতে একটা স্বপ্নের জগতে চলে যাওয়া। আজ তৃতীয় দিন, অর্থাৎ ট্রেকের দ্বিতীয় দিন। আজ প্রায় 18 কিলোমিটার চড়াই উতরাই ভেঙে পৌঁছে যাব চোপতা। ক্রস করব রোহিণী বুগিয়াল। সুপ্রভাত সকলকে, একটা নতুন দিনের শুভেচ্ছা। আজকে এপ্রিলের 15 তারিখ এবং বৈশাখের 1 তারিখ, তাই সকলকে শুভ পয়লা বৈশাখ। আজকে এই মুহূর্তে আছি দেউরিয়া তালে। দেউরিয়া তালে আমরা যে টেন্টে ছিলাম ওই টেন্টগুলো দেখা যাচ্ছে আমার পিছনে, এই যে টেন্টগুলো। আর এখন আমরা যাব আবার দেউরিয়া তালের উদ্দেশ্যে। যদিও আকাশে মেঘ আছে, জানি না কতটা ভালো চৌখাম্বা দেখা যাবে বা দেখতে পাবো কিনা, তবে ভোরবেলাতেই বেরিয়ে পড়লাম যদি চৌখাম্বাকে দেখা যায়, যদি উনি দয়া করে একটু দেখা দেন, সেই জন্য বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি 5:30 বেজে গেছে, দেখতে পাচ্ছেন আলো ফুটতে শুরু করেছে। আমাদের গাইড নিচ থেকে এখনো আসেনি। আমরা চৌখাম্বা মানে দেউরিয়া তাল পর্যন্ত গিয়ে ওনার জন্য অপেক্ষা করব। উনি এখান থেকে লাঞ্চ আর আমাদের যেটা ব্রেকফাস্ট সেটা নিয়ে উনি যাবেন, ওখান থেকে আমরা একসঙ্গে হাঁটা শুরু করব। চলুন, আমাদের রোহিণী বুগিয়ালে যে ট্রেক সেটা আজকে শুরু হবে কিছুক্ষণ পরে। আমরা এখন দেউরিয়াতাল যাব। মোটামুটি 7:30টার মধ্যে চেষ্টা করব যে যাতে আমাদের দেউরিয়াতাল ছাড়তে পারি। দেউরিয়াতাল যদি 7টা 7:30টায় ছাড়ি তাহলে আমরা ঠিকঠাক টাইমে, কারণ আমাদের হাঁটার স্পিডে আমরা বিকালের মধ্যে কমপ্লিট করতে পারবো রোহিণী বুগিয়ালটা পুরো। মোটামুটি আমরা যে ক্যাম্পে আছি, ক্যাম্প থেকে দেউরিয়া তাল পর্যন্ত হেঁটে আসতে তো 10 থেকে 15 মিনিটই টাইম লাগলো। এই দেখুন ভোরের দেউরিয়া তাল। লেকের ধারে এরকম রেলিং করে রাস্তা করা। চলে এসেছি সেই ওয়াচ টাওয়ারে। এটা ওয়াচ টাওয়ার। শেষমেশ আমি ওয়াচ টাওয়ারে উঠতে পেরেছি। সিরিয়াসলি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনাদের একবার দেখাই, এত বড় বড় ফাঁক আছে, যে কোনো সময় কারোর পা কিন্তু এই ফাঁকে ঢুকে দুর্ঘটনা করতে পারে। অপূর্ব লাগছে কিন্তু চারপাশটা মেঘে ঢাকা, তবু একটা তার আলাদা সৌন্দর্য আছে। সবটাই প্রকৃতি আর ভাগ্যের খেলা। চৌখাম্বা মনে হয় না আমাদের দেখা দেবে বা কোনো পিকি আমাদের দেখা দেবে। 7:05 বাজে এবং চারিদিকই ভীষণ ভীষণ মেঘে ঢাকা। এই যে হ্যাঁ, এখন মোটামুটি 7:30 বাজে সকাল। আমরা শুরু করে দিয়েছি যাত্রা রোহিণী বুগিয়ালের জন্য। এইটা হচ্ছে হেলিপ্যাড, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। उसके बीच में उधर अच्छा टॉप में काली शिला है। फरेस्टेर ওই রেস্ট হাউসটাকে ডান হাতে রেখে আমরা তার বাঁদিকে যে রাস্তাটা আছে সেটা ধরে এগিয়ে যাচ্ছি। পুরো রডোডেন্ড্রনের জঙ্গল, আর তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বলে না যে পথ চলাতেই আনন্দ, সত্যি করে এরকম পথ হলে পথ চলাতেই আনন্দ।
আসলে আমরা শাড়িতে যেখানে ছিলাম দিওয়ানজির কাছে, তো উনি বলে দিয়েছিলেন যে, আমি যখন বলেছিলাম যে রোহিণী বুগিয়াল ট্রেকটা করব, তো উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে একটা গাইড দেওয়ার জন্য, উনি বলেছিলেন যে গাইডের প্রয়োজন নেই, আপনারা একাই করতে পারবেন। কিন্তু একটা কথা আপনাদের সবসময় বলি, জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় বা জঙ্গল ট্রেক করার সময় অবশ্যই গাইড নেবেন। জঙ্গলের এই জায়গাটা বেশ সুন্দর, একদম শুকনো পাতা পড়ে, আর যেহেতু মানুষ খুব একটা আসেন না এদিকে, সেই কারণে রাস্তাটা একটা আলাদা মাধুর্য আছে, আলাদা একটা সৌন্দর্য আছে, একটা জঙ্গলের গন্ধ থাকে না, এই গন্ধটা মানে সেই একটা আদিমতো, সেটা কিন্তু এখানে কাজ করছে। ওই যে চন্দ্রশিলা পিক দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কোথায়, ইধার সে কাহা যাएंगे हम अभी तो झंडीधार ঝান্ডিধার। जी। এখন ঘড়িতে পুরো সকাল 8টা, আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, কিন্তু এবার যে পথটা যাব ওই ঝান্ডিধারের জন্য পুরো চড়াই একটা পথ আমাদের অতিক্রম করতে হবে, প্রায় 1.5 কিলোমিটার। ওই নিচ থেকে আমরা আসছি, এরকম চড়াই, ওই যে দেখা যাচ্ছে একবারে টপে, ওখান পর্যন্ত আমাদের আপাতত যেতে হবে। এই হলো রাস্তার অবস্থা, খুব এখন পুরো বাজে 9টা বাজতে 5, 8টা থেকে আমরা শুরু করে এই ঝান্ডি টপে এসে পৌঁছেছি। কিছু খাবার পাও না পাও, ব্যাগ ভর্তি ক্যাডবেরি নিয়ে এসো, ব্যাস, স্নিকার্স আর ডেয়ারি মিল্ক আর 2 বোতল জল থাকলে সব ট্রেক কমপ্লিট করা সম্ভব। গোটা ট্রেকটাতে কিন্তু কোনো জলের পয়েন্ট নেই কোথাও। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা এখন নামছি, এটা একদম নিচু রাস্তা, পাথরে এবং এই যে भागने वाले গাছের শিকড়। गिर गए वो दोनों के। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ওর ডান দিকে হচ্ছে সলমি বুগিয়াল, আর ওই দিকে আমরা এখন যাব, এই চড়াইটা উঠে একদম টপে যাব, তারপর আবার নামবো রোহিণী বুগিয়ালের দিকে। ওই যে দেখা যাচ্ছে ঝান্ডি টপ, ওইখান থেকে আমরা আসছি, বেশ অনেকটা চড়াই ভেঙে একটা প্লেন রাস্তায় এসেছি। জাস্ট একটা বিশাল গাছ দেখে থমকে দাঁড়িয়েছি, গাছটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এখন ঘড়িতে 10টা 25। সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তাটাতে, সেটা হচ্ছে একটা নীরবতা কাজ করছে চারিদিকে। চুপ করে গেলাম আমি, জাস্ট পাখির আওয়াজটা আপনাদেরকে শোনানোর, আর আমি যে হাঁটছি সেই শুকনো পাতার আওয়াজ। ওপরে যে ওই যে নদীর সোর্সটা আছে, ওখান থেকে আমার মনে হয় জল নিয়ে যাওয়ার একটা নিচে ব্যবস্থা চলছে। পর্যন্ত এসে দুটো রাস্তা, একটা বাঁ দিকে একটা ডান দিকে, একটা মন্দির টাইপের উঠে যাচ্ছে। তো রোহিণী বুগিয়াল যাওয়ার জন্য আপনাদেরকে বাঁ দিকের রাস্তাটা ধরেই যেতে হবে, কিন্তু একটু মন্দিরটা দেখবো বলে মন্দিরের সামনেটায় উঠছি। ले सकते हैं यहाँ पर कुछ चॉकलेट बिस्कुट है, टॉफी है, एक भगवान को भी चढ़ा दो। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ কিছুক্ষণ আমরা এখানে বসে একটু ভিডিও করে এবং ঠাকুরকে একটা চকলেট দিয়ে সেই চকলেট নিজেরাই খেয়ে এখন আমরা এগোচ্ছি আবার রোহিণী বুগিয়ালের দিকে। ঘড়িতে এখন বাজে 11টা 10 বাজতে চললো। জাস্ট এই গাছটা উপরে পড়ে আছে, এর সাইজটা দেখুন।
পলাশের প্রেমে অন্য বছর থাকি, এবছর তো রডোডেনড্রনের প্রেমে। চলে এসেছি রোহিণী বুগিয়াল। এখন মোটামুটি 1:45, কিন্তু আমরা 12:35 নাগাদ পৌঁছে গেছি রোহিণী বুগিয়াল। চারিদিকে একদম গোলাপি রডোডেনড্রনে ভরে আছে, এমন ওইখানে যে সবুজ দেখা যাচ্ছে ওর মাঝেও কিন্তু গোলাপি রডোডেনড্রন দেখা যাচ্ছে। এবং চারপাশটা দেখুন, দেড়টা মোটামুটি। আমরা রোহিণী বুগিয়াল থেকে স্টার্ট করলাম আবার ট্রেক। রোহিণী বুগিয়ালের পরে জাস্ট এখানে একটা বোর্ড লাগানো চোপ্তা। ঠিক এরকম একটা রাস্তা দিয়ে আমরা নিচে নামছি, যেটা পুরোপুরি ঢালু, পুরোপুরি ঢালু। যেখানেই পা রাখছি একদম পিছলে যাচ্ছি। এগুলো দেখতে পাচ্ছেন, এরকমই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, উঠতে হবে। কেন মাথা চাটছিস বলতো? नाम उधर मार्टोली बुगियाल पता है? এটা বর্ষার নদী অ্যাকচুয়ালি। मार्टोली बुगियाल है। হ্যাঁ, জল জল বর্ষা আসলে এবার দিয়ে জল লাগে। ঘড়ির কাঁটাতে পুরো 4:30। শেষমেশ আমরা রাস্তা দেখতে পেয়েছি, কিন্তু রেহাই নেই, সেটাও চড়াই পথে। মোটামুটি সকাল 7:30 থেকে আমরা ট্রেক স্টার্ট করেছি। খুব একটা যে বসেছি সেটাও নয়। ঘড়িতে মোটামুটি 5টা বাজেনি এখনও। 5টার মধ্যে হোটেলে ঢুকে যাব, তো 5টা হোটেল পর্যন্ত 5টাই ধরা যাক। মোটামুটি তার মানে টাইম লেগেছে 10 ঘন্টা মতো। শেষমেশ চলে এসেছি চোপতা। চোপতাতে দেখা যাচ্ছে আমাদের এখানে ভ্যালি ভিউ হোটেল, এরই নিচের তলাতে থাকার ব্যবস্থা আছে। আমরা এখানেই থাকবো আজকে। এতটা হেঁটে আসার পর জাস্ট যখন এক কাপ গরম চা পাওয়া যায়, এগুলো এখানে এনাদের 3টে রুমের ব্যবস্থা আছে। আমাদের অন্য রুমগুলো বলতে পারবো না, আমাদের রুমটাতে 5 জন থাকার মতো ব্যবস্থা। এই যে এটা একটা 4 বেড করা আছে, 4 জন থাকতে পারবে, 4টে অ্যাকোমোডেশন, এখানে একটা 5 জন বেশ। আর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, বড়। তবে এখানে গিজারের কোনো সুবিধা নেই এখানে, কারণ সবটাই সোলার লাইটে চলে। গরম জল নিতে গেলে পার বালতি 100 টাকা করে। আজকে রাতের খাবারে আমি পোহা অর্ডার করেছিলাম। আজ চতুর্থ দিন, চন্দ্রশিলা থেকে এক অকৃত্রিম সূর্যোদয় দেখার দিন। ভোর 2টোর সময় উঠে চোপতা থেকে হাঁটা শুরু। রাতের অন্ধকারে কিছুই দেখার উপায় নেই, তবে রাস্তা সুস্পষ্ট, যা ধরে এগোতে থাকলাম। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর হলেও দেখবেন এ রাস্তায় আপনি একা নন। অন্ধকার আকাশে চাঁদ তারার খেলা, মেঘেদের আনাগোনা, আর আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যমান হবে সুউচ্চ পর্বতরাজির। পা চালাতে হবে, পৌঁছতে হবে সূর্যোদয়ের আগেই। ঘড়িতে প্রায় 5টা।
পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরের সামনে। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত মহাদেবের মন্দির এই তুঙ্গনাথ। ইতিহাস বা পৌরাণিক গাথা নিয়ে থাকবো অন্যদিন। উঠতে থাকলাম চন্দ্রশিলার দিকে। তারপর যা দেখলাম, উপরে একে একে রাবণশিলা ও রামশিলা দেখে নিলাম। নামতে থাকলাম। দেখলাম চারিদিকে এখনো অল্প বিস্তর বরফ বা ব্ল্যাক আইস। এটি মারাত্মক, প্রচন্ড পা পিছলায়। কিছুটা নেমে এসে দেখলাম চন্দ্রশিলা সম্পর্কে একটা ফলক। এরপর আরো কিছুটা নেমে এসে দেখা মিলল রডোডেন্ড্রন ভর্তি গাছগুলোর। আরো কিছুটা নেমে ফরেস্ট চেকপোস্ট। এখানে 200 টাকা মাথা পিছু দিয়ে পারমিশন করতে হয়, তবে সব সময় নয়। যতদিন উপরে মন্দির বন্ধ থাকে ততদিন। অফিস খোলে সকাল 6টায়, তাই যাওয়ার সময় চন্দ্রশিলা দেখে নামার সময় এখানে প্রবেশ মূল্য দিতে হবে। ওনাদের বক্তব্য অনুযায়ী উপরে মন্দির খোলা না থাকায় এখানে নাম, ফোন নাম্বার এন্ট্রি করা হয়, যাতে ঠিক সময় কেউ নিচে না নামলে তার খোঁজে উপরে যাওয়া যায়। এরপর দিনের আলোয় কিছু ছবি তুলে নিচে নেমে আসলাম। আজ আপনারা চোপতাতে থেকে পরের দিন হরিদ্বার নামতে পারেন, তবে আমরা আজ যাব উখিমঠ, যা কেদার ও মদমহেশ্বরের শীতকালীন আবাসস্থল। উখিমঠে ওনাদের দর্শন করে কাল নামবো হরিদ্বার ও রাতের ট্রেন ধরে বাড়ির পথে। সম্পূর্ণ ট্রেক প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরপর কয়েকটি এপিসোডে থাকবে প্রতি জায়গার ডিটেলস ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দীপান্তর দা এক্সপ্লোরার।